আমি এখন আছি যে কুমিল্লার ঐতিহাসিক একটা স্টেশন, রেল স্টেশনে লাকসাম। জাস্ট আপনাদেরকে এখানে দেখাই যে যে জিনিসটা আমরা সব জায়গায় দেখতে পারি, যেমন আই লাভ খাগড়াছড়ি থাকে, আই লাভ বান্দরবন, এরকম একটা দৃশ্য কিন্তু আপনারা আমার পিছনে দেখতে পারতেছেন ইতিমধ্যে, এই যে আই লাভ লাকসাম। ওকে দর্শক, আমি এখন আছি লাকসামের রেলওয়ে স্টেশনে, আর আজকে আপনাদেরকে রেলওয়েটা দেখাবো। আর আজকে আমাদের ভ্রমণ হলো যে চাঁদপুর, আর সে সাথে থাকছে পুরো ট্রেন ভ্রমণের এক্সপিরিয়েন্স। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো দর্শক, ফাইনালি আমি এখন আছি আমাদের জংশন রেলওয়েতে, আর আপনাদেরকে জাস্ট রেলওয়েটা একটু কিন্তু আগেই বলি যে এই ট্রেনে কিন্তু আপনি এক বগি থেকে অন্য বগিতে যাওয়ার মতো কোনো সিস্টেম নেই। এক বগি থেকে অন্য বগিতে আপনি চাইলেও আপনি পারবেন না যেতে। জাস্ট আপনাদেরকে ভিতরটা একটু দেখাই। আর দর্শক, এর সিট কিন্তু হচ্ছে আপনার 2x2। জাস্ট আপনাদেরকে দেখাই, এই যে এখানে 1-2 1-2, আর এখানে উইন্ডো আছে। আকাশের ক্যানভাসে তখন মেঘের আলপনা, আর বাতাসে ভেজা মাটির সুবাস। মাত্র 30 টাকার একটি টিকিট হাতে পেয়ে শুরু হলো এক অদ্ভুত যান্ত্রিক কবিতা। লাকসাম থেকে চাঁদপুর, লোহার পাতের ওপর দিয়ে এক টুকরো সবুজ ছোঁয়ার গল্প। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের মেল ট্রেনেতে বাদন হারা ছুটি। হ্যাঁ, আমাদের বাহন আজ কোনো বিলাসবহুল এক্সপ্রেস নয়, বরং সাধারণ মানুষের সুখ দুঃখের সাক্ষী এক জরাজীর্ণ মেল ট্রেন। এত আভিযাত্রীর চাকচিক্য নেই সত্যি, কিন্তু প্রতিটা কোণায় লুকিয়ে আছে মাটির গন্ধ। জানালার পাশটিতে বসতে 4-5টা জনের রূপকথার মতো বদলে যেতে লাগলো। পুরো রাস্তা জুড়ে আমাদের সঙ্গী হলো এক নাগারের বৃষ্টি। জানালা কাজ ছুঁয়ে জলবিন্দুরা নিচে নেমে যাচ্ছে, ঠিক যেন স্মৃতির পাতা বেয়ে নামা এক সুর। চোখ মিলতেই দেখা গেল দিগন্ত জোড়া মাঠার ঘাট, মাইলের পর মাইল সবুজ পাট ক্ষেত বাতাসে দোলে নাচছে, যেন প্রকৃতির এক সবুজ সমুদ্র। লাইনের পাশে আমবাগান আর ফল ফুলাদি গাছে ভরপুর। বৃক্ষরাজ বুক পেতে স্বাগত জানাচ্ছে এই মেল ট্রেনকে। এই ট্রেনের ভিতরে আছে জীবনের আদিম কোলাহল। কোথাও কেউ গান গেয়ে উঠছে, আর সেই সুরে মেতে উঠছে পুরো বগি। অচেনা মানুষগুলো মুহূর্তেই পরিচিত হয়ে উঠছে সুরের টানে। জানলা দিয়ে মেঘ ছুঁয়ে যায়, বৃষ্টি নামে চলে, যেমন যেন হারিয়ে গেছে মেল ট্রেনের ওই ঝুলি। লোহার হাতল ধরে ট্রেনের দরজায় ঝুলে ঝুলে হাওয়ার ঝাপটা গায়ে মাখার আনন্দ যে কতটা তীব্র, তা কোনো বিলাসবহুল এসি কেবিনে বসে অনুধাবন করা অসম্ভব। এ যেন এক অদ্ভুত স্বাধীনতা।
ট্রেন এগিয়ে চলে, জানালার বাইরে পড়ে ধুধু করা খালি মাঠ, কিন্তু একাকী সেই মাঠে খেলার আজ কোনো সাথী নেই। বিষণ্ণ সেই মাঠ পেরিয়ে ট্রেন এগিয়ে চলে রেল লাইনের ধারে ছোট ছোট ঘর আর খেটে খাওয়া মানুষের বস্তি পল্লী অতিক্রম করে। হঠাৎ করে সবুজের বুক চিরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় একা একটি ছোট্ট ঘর। কার ঘর ওটি? কোনো এক স্বপ্নচারীর অবাধ্য আশ্রয় কি? প্রকৃতির এত বিশালতার মাঝে সেই ক্ষুদ্র ঘরটি এক অদ্ভুত মায়ের সৃষ্টি করে। মাঝে মাঝে মুচমুচে বাদাম আর মাঝে মাঝে নোনতা চাল ভাজা চিবিতে চিবিতেই সময়টা ফুরিয়ে গেল। এই সস্তা চাটনি আর আড্ডার ছলে কখন যে পথ ফুরিয়ে এলো টের পাওয়া গেল না। সব মিলিয়ে এই ট্রেন ভ্রমণ ছিল সত্যি অনবদ্য, অসাধারণ। মাত্র 30 টাকার 65 কিলোমিটার এই সফর আমাদের শিখিয়ে দিল আনন্দ পেতে দামি বিলেসের প্রয়োজন হয় না, প্রকৃতির বুকে মানুষের ভিড়টুকুই যথেষ্ট। ওয়েলকাম চাঁদপুর। তো দর্শক, ফাইনালি আমরা চাঁদপুর আসলাম, আর আজকের এই ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।